আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব উল সুতার মতো চিকন, রসালো এবং মুচমুচে জিলাপি বানানো। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন এই জিলাপিটি। এতটাই টেস্ট হয় যে একটি খেলে ইচ্ছে করবে যে পুরোটাই খেয়ে ফেলে। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। জিলাপি তৈরির জন্য প্রথমেই আমাকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই জন্য আমি নিয়েছি বেসন, শুকনো চালের গুঁড়া আর নিয়েছি আটা। আমি সবগুলো উপকরণ এই বাটিটা দিয়ে মেপে মেপে এক বাটি করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। অনেকে বলেন যে বেকিং পাউডার দিলে নাকি জিলাপি তৈরি ভালোভাবে হয় না, কিন্তু আমি আজকে দেখিয়ে দিব যে এটা দিয়েও তৈরি করা যায়। এখন আমি রেগুলার যে ঠান্ডা পানি আছে, নর্মাল পানি, আর এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। একবারে বেশি পানি দিব না, তাহলে গোলাটা বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প দিব আর ভালোভাবে মেখে নেব। চামচ দিয়ে আসলে ভালোভাবে মাখানো যাচ্ছিল না, এই জন্য আমি ভাবলাম হাত দিয়েই মেখে নিই। অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। গোলাটা আমার তৈরি করা শেষ। হাত দিয়ে উপর দিক দিয়ে ছেড়ে দিলে যদি নিচে একটা দাগ থেকে যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নিব। এই জন্য 1 কাপ চিনি নিয়ে নিলাম। শিরা তৈরি করতে হলে যতটুকু চিনি নিব তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। এখন চুলোয় দিয়ে এটাকে কিছু সময় জাল করে নিব আর একটা চামচ দিয়ে নাড়তে থাকবো যেন চিনিগুলো গলে যায়। খুব বেশি সময় জাল করা যাবে না, চিনিগুলো গলে গেলে একবার যদি বলক আসে তাহলেই বুঝতে হবে শিরা তৈরি হয়ে গেছে। বেশি জাল করলে ঘন হয়ে যাবে, এতে জিলাপির ভেতরে কিন্তু শিরা ঢুকবে না, আর তাহলে রসালো হবে না জিলাপি। আমি চামচের সাহায্যে চিনিগুলোকে গুলে নিচ্ছি। এভাবে নাড়তে থাকতে হবে, তাহলে দ্রুত চিনিটা গলে যাবে। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। জাল বাড়িয়ে দিলে পাশ দিয়ে পুড়ে যাবে। চিনিগুলো প্রায় গলে গেছে। একটা বলক চলে এসেছে। এখন আমার শিরা তৈরি করা শেষ। আমি এটাকে এখন নামিয়ে এক সাইডে রেখে দিব। শিরাটা কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে হবে। আমি ব্যাটারগুলোকে একটা পলিথিনের ভেতরে এভাবে ঢুকিয়ে নিলাম। চুলোয় তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবারে ব্যাটারগুলো এভাবে ছেড়ে দিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে শুধু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে। চুলার জাল একদম লো হিটে রাখতে হবে। চুলার জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে, এতে কিন্তু মুচমুচে হবে না। অনেক সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। ব্যাটার দেওয়ার পরে যদি তেল থেকে জিলাপিটা উপরের দিকে উঠে আসে তাহলে বুঝতে হবে যে এটা তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো জিলাপি একে একে ভেজে নিচ্ছি। গতানুগতিক পদ্ধতিতে জিলাপিতে যে শেপটা দেওয়া হয় আমি ওভাবে না দিয়ে এক একটা জিলাপিতে এক এক রকম শেপ দিচ্ছি। কিছু জিলাপি আমি রেডিমেড নুডলসের মতো করে শেপ দিয়ে নিচ্ছি, আবার কিছু জিলাপির মতো করে শেপ দিচ্ছি। জিলাপি ভাজা হয়ে গেলে গরম অবস্থায় আমি শিরার ভেতরে চুবিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড রেখে দিলেই হবে, এর মধ্যেই কিন্তু রসগুলো ভেতরে ঢুকে যাবে। উল্টে পাল্টে 2 পাশটাকে ভালোভাবে আমি রসের ভিতরে চুবিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি অন্যান্য জিলাপিগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারটা শুধু হাত দিয়ে ধরে পলিথিনটা এভাবে হাতটা ঘোরালেই কিন্তু বিভিন্ন শেপের জিলাপি তৈরি হয়ে যাবে। আর 2 পাশ উল্টে পাল্টে
একদম লো হিটে ভেজে নিলে মুচমুচে জিলাপি তৈরি হয়ে যাবে। আর গরম অবস্থায় জিলাপিটা শিরার ভিতরে দিতে হবে, এতে শিরাটা পরিপূর্ণভাবে ঢুকে যাবে। আরও কিছু জিলাপি আমি শিরায় চুবিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা শিরায় ডুবিয়ে নিতে হবে। জিলাপির কালারগুলো যদি এরকম লাল লাল করতে হয় তাহলে অনেক সময় ভাজতে হবে, আর যদি এরকম লাল না করে একটু হালকা সাদা করতে চান তাহলে কিন্তু কম সময়ে ভাজলেই হবে। আমার কাছে লাল লাল আর চিকন মুচমুচে জিলাপিটা বেশি ভালো লাগে, তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এই জিলাপিটাকে আমি একটা ফুল পিঠার মতো তৈরি করে নিতে চাচ্ছি, তাই এভাবে শেপ দিলাম। আমি বেশ কিছু জিলাপি ভেজে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আপনারাও কিন্তু বাসায় চাইলেই এভাবে খুব অল্প উপকরণ দিয়ে এরকম মুচমুচে রসালো জিলাপি ভেজে নিতে পারেন। জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এরকম চিকন জিলাপি তৈরি করতে চাইলে যে পলিথিনে ব্যাটারটা ঢুকিয়ে নিব, ওই পলিথিনের মুখটা খুব অল্প করে কাটতে হবে নিচ দিয়ে, তাহলে কিন্তু চিকন হবে। আর যদি বেশি কাটা হয় তাহলে মোটা মোটা পড়বে। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, এতটাই ক্রিস্পি ছিল কি আর বলবো।